হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো চলো আজকে কিন্তু একদম ছাদ থেকেই ভিডিওটা স্টার্ট করছি। আর ব্যাকগ্রাউন্ড দেখে তো বুঝতেই পারছো যে প্যান্ডেলের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আর কালকের ব্লগে তো মানে তোমাদের বলছিলাম কি আগের দিন থেকে প্যান্ডেলের সেট আপটা চলছিল, তো সেদিনকার আর মানে কালকে আর কমপ্লিট হয়নি, তো সেই জন্য পুরো ব্যাপারটা দেখাতে পারিনি। তো আজকে মোটামুটি ওরা স্ট্রাকচারটা করে রেখে গেছে। আর তোমরা ভেবো না যে মানে এর মধ্যেই কয়েকদিনের মধ্যেই বিয়ে, এখনও বেশ কিছুদিন বাকি আছে। কিন্তু এখন যা বিয়ের প্রেশার, মানে আগের দিনই বলছিলাম তোমাদের যে বিয়ের ডেট কম কিন্তু লোক প্রচুর বিয়ে করছে, তো সেই কারণে ওরা ওদের কাজ এগিয়ে রাখছে। তো ওরা যদি করে রাখতে পারে তাহলে আমাদের কোনো প্রবলেম নেই। একটু পরে সবটা দেখাচ্ছি পুরো জিনিসটা। তো বেসিক্যালি আজকেও প্রচুর প্ল্যান আছে। আজকে আবারও ওদের বাড়ির তরফ থেকে বেরোতে হচ্ছে, কারণ হচ্ছে আজকে ওর বিয়ের জুতোটা এখনও কেনা হয়নি, আমার বৌভাতের জুতো বাকি আছে, প্লাস ওদের বাড়ির তরফ থেকে যে কসমেটিক্সগুলো কিনবে সেগুলো বাকি আছে। তো সেই টুকিটাকি কাজগুলো আজকে সেরে নেবো ভাবছি। আর মানে এখন তো এইসব জিনিসগুলোই চলছে। তো চলো দেখা যাক কী কী কিনতে পারি না পারি, যেটুকু যা পারি সবাই তো শেয়ার করি সেই সব মানে জিনিসগুলো। তো এই আর কি, চলো। ওকে, সো এই হচ্ছে পুরো ব্যাপারটা। তোমাদেরকে আমি পুরো এক একটা করে পার্টিশন দেখাচ্ছি, নাহলে এরকমভাবেই তোমরা কিছুই বুঝতে পারবে না। তো যাই হোক, তোমাদের যেটা বলছিলাম যে এখন শুধু জাস্ট স্ট্রাকচারটা করেছে, আর বিয়ের কদিন বাদে মানে কয়েকদিন আগে বলেছে যে ওরা ওই মানে কাপড় দিয়ে যেটা ঘেরার ব্যাপার থাকে সেই জিনিসটা করবে। তো দাঁড়াও একটা জিনিস আগে বলে দিচ্ছি তোমাদের। তো এই জায়গাটা আগের দিন বলছিলাম যে এটা হলদি সেট আপ হবে এইখানটা, তাই জন্য এখানে ওপেন রাখা হয়েছে পুরো ব্যাপারটা। আর এই যে এই সাইডগুলো দেখছো এগুলো সব কাপড় দিয়ে ঘিরে দেবে, আর এখানে তো একটা ব্যাকগ্রাউন্ড করা হবে। আর মেন হচ্ছে এই জায়গাটা হবে খাওয়া দাওয়ার জন্য। তো এখানটা সব খাওয়া দাওয়ার মানে অ্যারেঞ্জমেন্ট হবে, এখানে টেবিল টেবিল যা যা লাগবে সেই জন্য। আর এখান থেকে একটা গেট দেওয়া মানে বার করা হয়েছে। তো এই জায়গাটায় মেবি এখানটা তোমার ওইটা কী বলে মেহেন্দি সেট আপটা করা হবে এখানটা। তো জানি না এখন কোথায় কি করা হবে, না এখানটা খাওয়া দাওয়ার জন্য নাকি এখানটা মেহেন্দির জন্য, এখনও পর্যন্ত কিছু সেট আপ নেই। আমার মনে হচ্ছে যে এখানটাই হয়তো মেহেন্দির জন্য করা হবে। তো পরে সেটা ভাবা যাবে যে কোনটা কি করা যেতে পারে, কারণ ওই জায়গাটা অনেকটা বড় আছে আর এই জায়গাটা একটু ছোট আছে। তো সেই হিসেবে আর এখান থেকে একটা মানে গেট বার করা হয়েছে, এই জায়গাটা হবে হচ্ছে রান্নার সেট আপ, মানে পুরো গলিটা জুড়ে। আর ওখান থেকে একটা পার্টিশন দিয়ে দেবে মোটামুটি, ওই যে ওই বাসটা দেখতে পাচ্ছ এইখানে যে এই বাসটা, তো এত দূর অবধি যে পার্টিশনটা দেওয়া হবে আর কি, মোটামুটি মানে এদিকে যা রান্না করবে বা কিছু করবে ওদিকে আর কিছু দেখা যাবে না, সেই হিসেবে একটা প্ল্যানিং করা আছে। আর ওদিকে বলেই রাখা হয়েছিল আগের দিনের ভ্লগে, তোমরা দেখছিলে যে কলটা যেন ছেড়ে করা হয়, কারণ কলটা তো ইউজ হবেই, বুঝতেই পারছো রান্নার কাজ যেহেতু হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো পাশের বাড়িতেও একটা বিয়ে বাড়ি আছে, তো ওদের বাড়ির থেকে এখন লোকজন ভাবছে হয়তো এই বাড়িতেও বিয়ে লেগে গেল। এই হচ্ছে পুরো জিনিসটা। তো ওই যে বলছিলাম পাশের বাড়িতেও একটা বিয়ে আছে, তো ওদের ওই যে ওইখানে প্যান্ডেল করা আছে। আর পুরো রাস্তায় তো তোমাদের দেখাচ্ছিলামই যে আগের দিন পুরো প্যান্ডেল হয়েছে। ওদের বাড়িতে কালকে বিয়ে, মানে 27 তারিখে। আমি আজকে এত দেরি করে স্নান করেছি না, আমার চুলই শুকাচ্ছে না। আমি তাও একটু ছাদে আসলাম, দেখি যে শুনছি মামার আলোতে যদি একটু চুলটা শুকায়। তো হালকা করে একটু শুকিয়েছে, এখন নিচে গিয়ে রেডি হব, কারণ বেরোতে হবে, অনেকগুলো জিনিসপত্র কেনার আছে। আর এখন শীতকাল পড়ে গেছে, আর কি বলবো, যত বেশি রাত হয়ে যায় মানে ঠান্ডা লাগার একটা ব্যাপার থাকে। তো যাই হোক, এমনিতেই ঠান্ডা লেগে রয়েছে, বুঝতে হচ্ছে গলাটা এমনি নাকে নাকে শোনাচ্ছে, দুজনেরই ঠান্ডা লেগেছে আমাদের। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো যাই, গিয়ে রেডি হই, তিনি আসুক তারপরে বেরোই। ভালো লাগছে দেখতে। হ্যাঁ, তুমি মাথায় কিছু দাওনি কেন? হেলমেটটাই পরছি, এত বড় হচ্ছে ভাই। তোমার তো শরীর আবার গরম আছে, আমার তো গরম। আরে চলো, ব্যাগটা সরা। হ্যাঁ মাঝখান দিয়ে ব্যাগটা সরা। তো আজকে আমরা ফার্স্ট এলাম হচ্ছে গড়িয়াহাটে। তো খাদিমসে যাব জুতো কিনতে, তারপরে দেখি কোথায় যাওয়া যায়। সামনে ওখানটা কি অবস্থা হয়ে গেল আমার, খাতা হয়ে।
আচ্ছা এইটা নিলে এই সাইজটা ঠিক আছে নাকি? এমনি তো ভালো। তুমি যেটা কমফোর্টেবল পড়তে পারবে সেরকম বুঝে নাও। খুলেছো তো এই মডেলগুলো নিচে রাখা চলো চলো টাইট হচ্ছে। তাই না, এটা আরামসে বলো পাতলা তো হ্যাঁ লেসিকের সাথে আরে কেন দিচ্ছ? খাদিমসে গেলাম কিন্তু খাদিমসে পছন্দ হচ্ছে না ঠিকঠাক। তারপরে যেটা পছন্দ হলো ওর পায়ের সাইজে হচ্ছে না, তো দেখি অন্য কোথায় যাওয়া যায়। আর এরপরে যাচ্ছি স্পেন্সারে কিছু টুকিটাকি সাজার জিনিসগুলো দেখি, দেখা যাক। আপাতত এই কটা নেওয়া হয়েছে, এবার দেখা যাক আরও কী কী নিতে পারি। এটা তো বাই ওয়ান গেট ওয়ানে ছিল, কিনলাম। এটা ডাবের একটা সিরাম আর এটা ডাবেরই একটা মাস্ক। রাত্রিবেলা শোয়ার সময় লাগাবেন, আর দিনের বেলা সানস্ক্রিনটা অবশ্যই লাগাবেন। আপনি যদি টানা 1 মাস ইউজ করেন, এই যে কপালে যে ট্যানটা পড়েছে ওটা উঠবে, আপনি বুঝতে পারবেন। এটা একটা আপনার জন্য যে যেখানের জিনিস পছন্দ করে, আমি ওখানে একটুখানি দেখছি বলে আমাকে কিরম করে উঠছে, ক্যাক 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 ক্যাক, সেই ঝগড়ুটি পিসোগুলোর মতো। আর নিজে এসে খাবার জায়গায় দাঁড়িয়ে পড়েছে অমনি, অদ্ভুত। বিউটি প্রোডাক্ট তোমার সাথে কিনে আমার শান্তি নেই, জানো তো। শান্তি হয়, হ্যাঁ তুমি পরিষ্কার করো, হারপিক নিচ্ছে। ওই পাশে ভাববো হয়তো। কি নেবে গো? হ্যাঁ, না 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 ঠিক আছে। মোটামুটি আমাদের সব কিছু কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে। মানে এখানে যা যা আমার কসমেটিক্সের জিনিস কেনা ছিল সেগুলো নিয়ে নিয়েছি। আরও কিছু কিছু বাকি আছে, এখানে ঠিকমতো পেলাম না, মানে বড় সাইজটা নেই। ওই কারণে আমি আগের দিন যে দোকানটায় খেয়েছিলাম সেখান দিয়ে নেবো। জায়গাটা খুব মুখে নাও, হ্যাঁ খুব লাল হয়ে যাচ্ছে, মানে মুখে না। কোথায়? এই দেখো, এটা খুলবে না, দেখি একটা আমারটা খুলতে যাচ্ছে একদম। কসমেটিক্সের কি ঝালটা আমার উপর মেটাচ্ছে নাকি? এটা ভালো লাগছে, এটা খেললে সব হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তোমরা তো দেখতেই পেলে যে আমরা প্রথমে খাদিমসে গিয়েছিলাম, কিন্তু সেখানে আমার তো কোনো জুতো পছন্দই হচ্ছিল না, আর তার সাথে ওর যেটাও বা পছন্দ হলো কিন্তু সেটা সাইজে ঠিকঠাক আসছিল না। তো সেই কারণে ওখান থেকে আমরা বেরিয়ে এসে চলে আসলাম সোজা এসএলে। তো সেখানে আমার জুতোটা ফার্স্ট নিয়ে নিয়েছি, তো তারপর ওর জুতোগুলো দেখছিলাম। তো ভাবলাম যে তোমাদের সাথেও কিছু ওয়েডিং কালেকশন শেয়ার করে দিই, কারণ সবসময় না মেয়েদেরটাই তোমাদের সাথে শেয়ার করা হয়, কিন্তু ছেলেদের কিছুই শেয়ার করা হয় না। তাই যখন ছেলেদের জিনিসগুলোই কিনছি তাহলে তোমাদের সাথে কিছুটা শেয়ার করি, যদি তোমাদের কিছু হেল্প হয়। আর ও এই জুতোটা দেখছিল আর এটাই নিয়েছে।
তো সাইজটা প্রথমেরটা একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছিলো, তো সেই কারণে একটু বড় সাইজটাই নিয়ে নিল পরেরটা। যা যা কেনাকাটি করার ছিল মোটামুটি করে নিয়েছি, আর কয়েকটা জিনিস বললাম যে ওখানে পাইনি, তো সেগুলো আমাদের ওখান থেকেই নিয়ে নেবো। চলো। এখান থেকে বেরিয়ে তো আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। তো আমাদের বাড়ির ওদিকেও কিছু কিছু কেনাকাটির করার ছিল, তো সেগুলো নেওয়ার পরে আমার আর ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না, কারণ সব জিনিসগুলো আমার হাতে ছিল, তাই সোজা বাড়ি চলে গেছে। শুভ একটা হ্যাপি জার্নি, নাইট সুইট ড্রিমস, কি না, সুইট ড্রিমস, গুড নাইট, টাটা, বাই বাই। টাটা, সাবধানে যাও। ফোন করো। হ্যাঁ।